আপা 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 তুই এনে পড়ে আছিস কে? এই আপা কথা কো। আপা বিষ? এটা তো বিষের বোতল। আপা তুই বিষ খাইছস? আপা তুই বিষ খাইলি কেন? এখনই তো খবরটা দিতে হইব। আমি তাড়াতাড়ি বাড়ি চাই। আপা 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 সর্বনাশ হয়ে গেছে। কি রে, কি সর্বনাশ হয়েছে? কান্দতেছিস কে? আপা তো মরে গেছে। কি? ওই কি কস? আয়শা মরে গেছে? কি কস? আপার বাড়িতে যাওয়ার সময় আপার বাড়ির পাশে রাস্তায় দিয়ে আপা মরে পড়ে রয়েছে। কোন জায়গায়? আয়শা কোথায়? রাস্তায়। চল আয়শা রে। হ্যাঁ? আয়শা, আয়শা, আরে কি হয়েছে তোমার? এখানে পড়ে আছো কেন? আয়শা, আয়শা কথা বলো। আয়শা, ও মা, মারে, মা তোর কি হয়েছে? ওই আমার মায়ের কি হয়েছে? আপা আপা তো মনে হয় বিষ খাইছে। কি? বিষ খেয়েছে? কেন? আমার মেয়ে বিষ খাইলো কেন? আমি তো জানি না আব্বা, আপনার মেয়ে কেন বিষ খাইছে? তুমি কি কইতেছো? আমার মায়া বিষ কি এমনি এমনি খাইছে? অবশ্যই আমার মায়ার মনে কোনো দুঃখ আছে। আর তুমি তার স্বামী হইয়া তুমি জানো না আমার মায়া কেন বিষ খাইলো? আব্বা বিশ্বাস করেন আমি জানি না। সত্যি করে কও, আমার মায়ার মনে কি দুঃখ দিছো? আমার মায়ার মনে কি দুঃখ যে ও বিষ খাইলো? আব্বা আপনি বিশ্বাস করেন, আমি ওর সাথে সংসার করছি, আমাদের মধ্যে এতটা মহব্বত ছিল, এতটা ভালোবাসা ছিল, আমি কোনোদিন ওর মনের মধ্যে কষ্ট দেইনি আব্বা। আমার জানা মতে আমার মায়া তো কোনো পাপ করে নাই। আমার মায়ার কোনো শত্রু নাই। আমার মায়া এমন কোনো দুঃখ পাইছে যার জন্য ও সহ্য করতে পারে নাই, ও বিষ খাইছে। হ্যাঁ, আমার মায়া আমার বাড়িতে যখন আইছিল তখনই ওরে দেখেই আমি বুঝতে পারছিলাম যে ওর মনে কোনো কষ্ট আছে। সেই দিন কি রে আপা তুই মন খারাপ করে বয়ে রইছস সেই কখন থেকে? আমার লগে কোনো কথাই কস না, নাকি আমার লগে রাগ করছস? কি যে কস, তোর লাগে আমি রাগ করুম কি লেগা? আসলে ভাল লাগতেছে না, ক্লান্ত লাগতেছিল। আর এত কথা কি কমু কয় লেগে চুপ করে আছে। না না আপা, তোর কিছু না কিছু একটা হইছে, নাকি তোর কিছু খাইতে মন চাইছে? কি আমারে কো, আমি না দেই? আরে না, আমার কি খাইতে মন চাইবো? আমার যদি কিছু খাইতে মন চাইতো আমি কি তোরে কইতাম না? আমার কিছুই হয় নাই। তাহলে এক কাজ করি, ওই যে ছোটবেলায় যে তোর পিয়ার আগে যে আমি আর তুই ওই যে ছোট চাচা গো গাছের যে পেয়ারা চুরি করে খাইতাম, ওই গাছের পেয়ারাই না দেই? না, আমার হেও খাইতে মন চাইতেছে না। তুই চুপ চুপ করে বল, তাহলে আমার মন ভালো হইব। খালি কি রে মা, তুই এখনো শ্বশুর বাড়ি যাস নাই? বেলা তো চলে যেতেছে, তুই বইয়ে রইছস। আব্বা, আমি তো যাইতে চাইছিলাম, ওই যে ওর লগে বয়ে বয়ে কথা কইতেছিলাম তো, হঠাৎ করে মনটা কেমন জানি লাগতেছে। আজকে আর যাইতে মন চাইতেছে না আব্বা, আমি কালকে যাই। মারে, তুই এখন ছোট না, তোর তো বিয়ে হয়েছে, তোর এখন সংসার আছে, তোর সংসারের প্রতি মন রাখতে হইব। এখন তোর শাশুড়ি পায়ের উপর পাও দিয়ে খালি বসে বসে খাইবো, সংসারটা তোর চালাইতে হইব, ওই দিকটা তোর খেয়াল করতে হইব। তুমি ঠিকই কইছো আব্বা, আমি তো আসলে সংসার লইয়া সবসময় ব্যস্ত থাই। তোমাকে হেন আইলে না মনটা জানি কেমন আনসান করে, আমার আর যাইতেই মন চায় না। মনে হয় কি এইটাই আমার শান্তির ঠিকানা, এই জায়গায় আমার সব। আমি তো কালকেই চলে যাবো আব্বা, আজকে দিন থাকি, ওর লাগে একটু গল্প গুজব করি। আপা আপা কয়টা দিন থাকতে চাইতেছে, থাকুক, সমস্যা কি? না, সবই ঠিক আছে, কিন্তু মারে এটা স্বাভাবিক, নতুন নতুন বিয়ার পর সব মাইয়ারই বাপ মার জন্য পরাণ পুরে। কিন্তু মা, একটা জিনিস আমি বুঝলাম না, তুই মন মরা হইয়া কেন থাকোস? তুই তো মন মরা ছিলি না রে, তুই কি চঞ্চল ছিলি, হাসি খুশি সবসময়, তোরা দুই ভাই বোন ছটপট ছটপট করতি, দৌড়াদৌড়ি করতি, খেলাধুলা করতি। কিন্তু বিয়ের পর আমি কিছুদিন ধরে লক্ষ্য করতেছি তুই আমার এখানে আসলে মন মরা হইয়া থাকোস। মা, তুই আমার কাছে কিন্তু কোনো কিছু লুকোচুরি করিস না, যদি কোনো সমস্যা হয় তুই আমারে খুইলা কইতে পারোস, আমি তো তোর বাবা। আব্বা যে কি কও না, আমার কি সমস্যা হইব? আর তোমরা ছাড়া আমার আপনই বা কে আছে যে তোমার কাছে আমি লুকামো? শোনো, আমি আমার শ্বশুর বাড়িতে মেলা খুশিতে আছি। ওইটা তো মনে হয় যে আমার আরেকটা বাপের বাড়ি, আমার কোনো সময় পরের বাড়ি মনে হয় না। আচ্ছা মা, তোর শাশুড়ি কি তোর সাথে ভালো ব্যবহার করে? কি যে কও না, হ্যাঁ তো না পারে আমারে তুইলা খাওয়াইতে, সব সময় আমার আদরে রাখে জানো, কোনো কাম ধরতে দেয় না, আমারে বেশি কোনো
পেরেশানি করে না, সব সময় মাইয়ের মতো আদর করে। আমি কিছু জোর করে করতে গেলে না জানোস আমারে করতেই দেয় না, কই তুমি হইলে আমার মাইয়া, সব সময় আদরে থাকবা, এত কাম করে তোমার কি হইব, আমি যখন থাকবো না তখন তুমি কাম করবা। আমি মেলা ভালো আছি আব্বা। কিন্তু মারে, আমি তোর বাপ, তোর চোখ দেখে মনে হইতেছে তুই আমার কাছে কিছু লুকাইতেছস। তুই তো এইভাবে চুপ থাকার মেয়ে না। চুপ থাকোস কেন রে মা? তোর মনে কি কষ্ট? আমারে কষ্ট না মা, ক। আব্বা সত্যি কইলাম, আমার মনে কোনো কষ্ট না, মাঝে মাঝে একটু আমারে মনে পড়ে, ওই জন্য আর কি মন খারাপ হয়। তাছাড়া আমি মেলা ভালো আছি, কস না আব্বারে। আপা ঠিকই তো, আপা আইসে বাড়িতে কয়দিন ঘুরবো গাড়বো, দাঁড়ো সমস্যা কি? তুমি এইসব প্রশ্ন করতেছো কে? ঠিক আছে রে বাবা, ঠিক থাকলেই ঠিক। আমি কোনো অশান্তি চাই না। আমার দুনিয়ায় তো আর কেউ নাই, তোরা দুই ভাই বোন ছাড়া। তোকে কিছু হইলে আমি তো বাঁচুম না রে বাবা, এই জন্য একটু চিন্তা হয় আর কি। বুঝছি, আর কথা কোন লাগবে না, যাও ঘরে যাও, আমি আর আমার ভাই মিলে একটু গল্প করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো কালকে কিন্তু সকাল সকাল কিন্তু তোর শ্বশুর বাড়ি চলে যাবি। আচ্ছা আব্বা, আচ্ছা যাবো। ঠিক আছে। আই, তুই কি সারাদিন খালি দুষ্টামি করো নাকি ঠিকভাবে পড়াশোনা করস? না, পড়াশোনাও করি দুষ্টামিও করি, দুটোটাই করি। আমার তো মনে হয় খালি দুষ্টামিই করস। এই বইটা তো করলে বেশি মজা লাগে যে। আব্বা, এসব কারণে তো আপনার মেয়ের মন খারাপ হওয়ার কোনো কারণ নাই। কারণ অবশ্যই আছে, তা নাইলে আমার মাইয়া কেন বিষ খাইবো? অবশ্যই কোনো একটা কারণ আছে, কারণ স্যার আমার মায়া মরতে পারে না। হাই 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 হাই, এরকম একটা ঘটনা কেন ঘটলো? আমার বৌমা কেন মারা গেল? কি ব্যাপার, আমার বৌমার কি হয়েছে? সেটা তো আমিও জানতে চাই বেন সাহেব। আমার মায়া কোন কারণে মারা গেল এটা আমি আপনার কাছে জানতে চাই। আমার বৌমার মনে তো কোনোই দুঃখ ছিল না, শুধু সুখ আর সুখ। তাহলে আমার বৌমা কেন মারা যাবে? তোমার কারণে আমার ভাবি মারা গেছে, একমাত্র তোমার কারণে আমার ভাবি মারা গেছে, তুমি বুঝতে পারতেছো না? মুখ সামলে কথা বল ফুল, তুই কার সামনে কি বলতেছস তুই বুঝাস? হ্যাঁ, আমার কারণে বৌমা মারা যাবে? বৌমার আমি মাথায় তুলে রাখছি। ভাবিরে তুমি মাথায় তুলে রাখছিলা তাই না মা? শোনো, আমার কাছে না ভালো মানুষের রূপ নিও না, তোমার আসল রূপটা এই দুনিয়ার কেউ না জানুক, এই আমি জানি। তুমি ভাবির সাথে কি কি করছো সবকিছু সাক্ষী কিন্তু আমি মা। আরে তুমি তো মা না, তুমি মা নামের একটা শয়তান, কাল নাগিনি তুমি। আরে তুমি তো মুখোশ পরে রইছো, সবার সামনে দেখাও এক রূপ আর তোমার অন্তরে হচ্ছে আর এক রূপ। ফুল, এ আমি কি শুনতেছি? মা তুমি, আচ্ছা সত্যিটা বলতো, মা ওর সাথে কি এমন করেছে? হ্যাঁ কমু, আজকাল সব সত্যি কথা সবার কাছেই কমু, যদি না কই না তাইলে এই অপরাধ বোধ নিয়ে আমি শান্তিতে থাকতে পারবো না। শুনতে চাস ভাবির সাথে মা কি কি করছে? তাহলে শোন। বৌমা, এই এই বৌমা, তোমার পুরো বাড়ি খুঁজলাম, তুমি কই গেছিলা? আম্মা, ওই যে বড় হুজুর খালাম্মা আছে না, হে আজকে তালিমে আইছে। আমি সবসময় তালিমে উপস্থিত থাকি তো, এজন্য রোজিনারে দিয়ে খবর পাঠাইছে। আমি যাওনের আগে তো পানি গরম করে রাইখে গেছি, চুলার উপরেই পাতিলা ছিল। আহা, চুলের উপর পাতিলা ছিল, ওই পাতিলের গরম পানি আমার পায়ে ঢালবো কি তোর বাপে? আর তুই কার কাছে অনুমতি লয়ে গেছস? কার কাছে কয়ে গেছস এই বাড়ি থেকে যখন খুশি যেমন খুশি তেমন বাইরে হয়ে যাবা আর আইবা? এটা এইরকম বাড়ি না। তোর বাপ মা তো কিছু শিখে না, মা শিখাইবো কেমনি? মইরাই তো গেছে গা, আর বাপ কিছু তো শিখাই পাঠায় নাই। খবরদার, আমার মুখে মুখে জব চলবো না, আর আমার এই বাড়ির মধ্যে এই সমস্ত বেহাইল্লা পড়া চলবো না, কইয়া দিলাম আমি। আম্মা, আমি তো তালিমে গেছিলাম, অন্য কোথাও যাই নাই। আর তাছাড়া সংসারের সমস্ত কাম কইরা সংসার সামলায়া তারপর তো আমি তালিমে যাই। আমি তো আপনার অনুমতি ছাড়া কোথাও যাই না। আর আপনি যেমনে কইতেছেন মনে হইতেছে আমি খারাপ কোনো কাম করে আইছি। এই, তোরে কি এই বাড়িতে আনা হয়েছে তালিম করার জন্য, নাকি এই বাড়ির সংসারে কাজ করার জন্য, আমার সেবা যত্ন করার জন্য? আম্মা, আপনার ছেলেই তো আমারে বলে দিনের শিক্ষা নিতে, নামাজ পড়তে, তালিমে যাইতে। আমি তো তার কথা অমান্য করতে পারি না, তাই না কোন? শোনো বৌমা, এই বাড়িটা চলে আমার অর্ডারে, আমার কথা মতন। এই বাড়িতে আমার পোলাই কি করলো সেটা তোমার কাছে বড় না, আমি যেটা কইলাম এটাই তোমার কাছে বড়। আমার স্বামীর কথা শোনা তো আমার কর্তব্য, তার যেমনি সেমনি তো আমার চলা উচিত, তাই না আম্মা কোন? তাই না? তোমার তাহলে দেখাই তো এই বাড়ির মধ্যে কার কথা মতো চলে। হারামজাদি,
তোর মুখ থেকে তো বুলি ফুটছে। এই বাড়িতে যখন আনছিলাম তখন তো ছিলি বোবা, আর এখন তো দেখি কথা ফুটছে। আর এই কথার গাল যদি আমি বন্ধ না করি তাহলে আমার ঘরে মাইয়াটা পর্যন্ত তুই নষ্ট করে ফেলাবি। কিন্তু আম্মা, আমার জামাইয়ের কথা শোনো তো আমার কর্তব্য, তাই না কন? হারাম জাদি, যত বড় মুখ না তত বড় কথা। তোমার স্বামীর কথা শুনবা নাকি আমার কথা শুনবা? তোমাকে সেটা দেখাই দিতে হইব। এই, আর কি করতেছো তুমি এইগুলা? হ্যাঁ, ভাবিলে মারতেছো কেন? ভাবিরে মারতেছি কেন? তোর ভাবি করো কথা শুনে না, ঘর সংসারে কাজ কে করবো? হ্যাঁ, কে করবো? কই থেকে না কই থেকে যাইবো, কোথায় না কোথায় থাকবো, কিছু আমারে করবো না। কে করে এই সংসারের কাজ? আমি করি? তুমি করো? করো না তো। সারাক্ষণ পান চাবাও আর বাড়ি বাড়ি গিয়ে রাজনীতি করো, কার নামে কি কইতে হইব এগুলা কইয়ে বেড়াও। আর তাছাড়া তোমার এত সমস্যা কিসের? হ্যাঁ, ভাবির সাথে এত খারাপ ব্যবহার কিসের জন্য করো তুমি? চুপ 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 চুপ, বেয়াদব পাইয়া। বাহ বাহ, খুব ভালো। আমার মাইয়াটারও পর্যন্ত তোমার মতো বানাই ফেলাইছো, কোনো কিছু তো করতে পারো নাই। এই সংসারটা সুন্দর করে তোমার হাতে নিয়ে যাইতেছো, তাই না? আমি তোমার ছাড়ুম না, আমারও তো চিনো না, আমি দোলা বেগম। আমার সংসার, আমার সংসারের চাবি আমি কেউর হাতে তো সহজে দিব না, বুঝতে পারছো? হরমজাদি, তুই আমার মাইয়াটার মাথা পর্যন্ত খাইছো। শোনো মা, আমার কিন্তু চোখ আছে, আমি সবকিছু দেখি। তুমি সব সময় ভাবির উপর অত্যাচার করো, কিসের জন্য কও তো? কেন তুমি কি ভাবিরে আমার মতো করে দেখতে পারো না? তোমার দেখতে সমস্যা কোথায়? হাই হাই রে, সর্বনাশ! মা, তোমার এই ধরনের কথা কে শিখাইছে? আমার মাইয়া কোনোদিন আমার মুখে মুখে কথা কয় নাই। সেই মাইয়া এখন আমারে কি মনে করতেছে? আমারে রাগ খুশি কাল লাগিনি কইতাছে সব তুই। তুই হারামজাদির কারণে বৈশা বৈশা আমার মাইয়ার সাথে বৈশা বৈশা ফুসুর ফুসুর কুসুর 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 করে মাইয়ের কান পরা দিছস, তাই না? না আম্মা, আপনি কি কইতেছেন? আমি ওরা কোনো কিছু শিখাই নাই, কোনো সময় আপনার বিরুদ্ধে কোনো কথাই কই নাই। ও যা কইতেছে ও তো ওর মন গড়া কথা কইতেছে। আমি কি তোমার কোনো সময় এইসব কথা কইছি কও? তুমি এত ভয় পেয়ে কথা কইতেছো কেন ভাবি? এখানে আমি আছি তো। শোনো মা, ভাবি আমারে কোনোদিন কোনো কিছু কয় নাই। আমি নিজের চোখে যেটা দেখি আমি সেটাই কইছি। শোনো, এই জায়গায় কেন কেন না কইরা ঘরে গিয়ে কাম করো, যদি কাম না থাকে ঘরে গিয়ে শুয়ে থাকো। এখন আমাকে মাথা খাইও না ভাবি, ঘরে চলো, তোমার সাথে আমার কথা আছে। হাই হাই, আমার সংসার তো গাঙ্গের পানির মতো বাইসা যাইতেছে। আমার পোলারে তো শেষ করছে, আমার মাইয়ারেও তো শেষ করছে। আমার মাইয়া এখন আমার বিরুদ্ধে কথা কয়। আল্লাহ আল্লাহ, আমি কোন দিন দেখলাম? এই দিন আমার দেখতে হইল কে? আমি আর কি করবো, আমি আর কি করবো, আমি কি করবো রে? আমার হাত থেকে তো সব যাইতেছে গা। ওই বান্দির বাচ্চা আমার ঘরের মধ্যে ঢুকে তো সব শেষ করে দিতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছো? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি খবর? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাইতেছি একটু ওই পাড়া। ওই পাড়া হঠাৎ? ভাই কোনো না, যে কমিটি বেতন দিতে পারে না ঠিকঠাক মতন, ইমামের বেতনই দেয় না, মুয়াজ্জিনের বেতন দিব কোথা থেকে? পরে দিলাম চাকরিটা ছাইরা। এমন নিয়ত করছি ভালো করে কমিটির সাথে কথাবার্তা কমু, কয়া তারপর চাকরি নিমু। ওই পাড়া নাকি একজন মুয়াজ্জিন লাগবো মসজিদের মধ্যে, এজন্য যাইতেছি। ও আচ্ছা আচ্ছা, তুই চাকরি ছেড়ে দিছিস? আচ্ছা দেখ, হয়তো চাকরিটা হয়ে যাবে, আর না হলে আমার জানাইস, আমিও দেখ মনে কোথাও চাকরির ব্যবস্থা করা যায় কিনা। তুমি আর কি দেখবা ভাই, তোমার বাড়ির সামনে দিয়ে আসলে মনে হয় তুমি খুব কষ্টে আছো, তোমার পরিবার খুব কষ্টে আছে। আরে কি বলছিস না বলছিস? আমাদের পরিবার কষ্টে থাকবে মানে? কেউ তো কষ্টে নেই, সবাই ভালো আছে। কেউ ভালো নাই ভাইজান, হয়তোবা তুমি জানো না। তোমার বাড়ির পাশ দিয়ে যখন আসতেছিলাম, এই যে এই মাত্র মনে হইতাছে তোমার বাড়ির মধ্যে একটা ঘূর্ণিঝড় হইতাছে। তোমার বউ যেমন বলতাছে, তোমার মা তেমন বলতাছে, তোমার ছোট বোন ওই রকম বলতাছে। আমি তো খালি কোন রকম কানের মধ্যে আঙ্গুল দিয়া খালি পাশ কাটায় চলে আইছি। ভাইজান নতুন বিয়ে করছো, এরকম হইলে হইব? কি বলছিস না বলছিস? আমি তো এ ব্যাপারে কিচ্ছু জানি না। কই, আমি তো আজ পর্যন্ত কখনো শুনি নাই যে আমাদের বাড়িতে ঝগড়া হয়েছে। যাই হোক, তুই যেহেতু বলছিস, তুই তোর মিথ্যে বলবি না, অবশ্যই কিছু হয়েছে হয়তো বা। আচ্ছা, আমি বাড়িতে যেয়ে দেখতেছি। শুধু আজকে না, 2 দিন আগেও তোমাদের বাড়ির পাশ দিয়ে আসতেছিলাম, মনে হইতেছে তোমার মা তোমার বউরার ইচ্ছা মতো বিড়াইতেছে, আর তোমার বউ শুধু কান্না করতেছে। একটু ভালো মতো খোঁজ খবর নিও। তুমি হইতেছো একটা মসজিদের ইমাম, তোমার বাড়িতে যদি এরকম কোলাহল হয়, মারামারি হয়, ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, এলাকার মানুষ কি বলবো? যে আমাদের মসজিদের ইমামেরই ঘর ঠিক নাই, সে আমাদেরকে কি শিক্ষা দিব? সুতরাং যা করবা ভাইজান একটু চিন্তা ভাবনা কইরা কইরো। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, আমি বাড়ি থেকে সব বিষয় দেখতেছি, আর এই বিষয়টা তুই কাউরে শেয়ার করিস না। আমি দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, তুমি বড় ভাই মানুষ। আসো, বসো। আচ্ছা ভাবি,
তুমি কি মানুষ না? তোমার শরীরের মধ্যে কি রক্ত মাংস বলে কিছু নাই? এই যে মা তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, অন্যায় অত্যাচার করে, তুমি কোনো সময় প্রতিবাদ কেন করো না বলো তো? বোন রে, আমি চাই না আমার সংসার কোনো অশান্তি হোক, চাই না কোনো ঝামেলা হোক। ঝামেলা আমি ভয় পাই। আর আমার যে রাগ, আমি যদি তোমার ভাইরে কোনো কিছু কই, আর তোমার ভাই যদি তোমার মায়েরে কোনো কিছু আয়া কয়, আমার একবারে মাইরাই ফেলাইবো। তার চাইতে ভালো চুপচাপ থাকাই। এটা কি মগের মূল্যক নাকি ভাবি? এগুলো তুমি কি কইতেছো? কে কারে মাইরা ফেলাইবো? এত সোজা হলে তোমার মাইরা ফেলাইবো? শোনো, আমার মতে কি কয় জানো, তুমি ভাইয়ের কাছে সব কথা খুইলা কও, দেখবে ভাই এটার একটা সমাধান খুঁজে বের করব। তুমিও ভাইয়ারে কিছু কও না, আর আমারও কইতে দাও না। তাই তো মা তোমার সাথে যা ইচ্ছা তাই করতে পারতাছে। আমি না হয় টুকটাক একটু প্রতিবাদ করি, ঠিক আছে, কিন্তু ভাবে আমি কই কি, তুমি ভাইয়ের কাছে সব খুইলা কও, দেখবা সবকিছুর সমাধান তুমি পেয়ে যাবা। না না, তুমি তোমার ভাইয়ার কানে এসব কথা দিও না, তাইলে আরো ঝামেলা বাইরে যাইবো। কি দরকার আছে কও? আর একটা কথা কই, তুমিও তোমার মায়ের লাগে এরকম তর্ক করো না। হ্যাঁ, মুরব্বী মানুষ, একটু ক্যাটক্যাট করে আবার ঠিক থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়ারও কিছু কমো না, মারেও কিছু কমো না, কিন্তু ভাবি আমার কি মনে হইতেছে জানো, এই বিষয়টা তাওই সাহেব একবার খুইলে কইলে মনে হয় ভালো হয়। তাওই সাহেব যদি মার সাথে এই বিষয়ে কথা বলে, আমার মনে হইতেছে সবকিছু সমস্যার সমাধান হইব, তোমার আর এত কষ্ট করা লাগবো না। ধুর, তোমার মাথায় কোনো বুদ্ধিই নাই। এই কথা যদি আমার আব্বার কানে যায়, নিক্ষাত হয়ে স্ট্রোক করবে। এমনি আমার অনেক কষ্ট করে হ্যাঁ বিয়া দিছে, আমার সংসার যদি ভাঙা যায়, হ্যাঁ এই কষ্ট সহ্য করতে পারবো না। আব্বারে দয়া করে কোনো কিছু করো না, তুমি কাউরে কোনো কিছু করো না, তুমি শুধু চুপ থাকো। আমার আমার এইসবে কষ্ট হয় না, খারাপ লাগে না। দয়া করে বোন, কারো কাছে মুখ খুইলো না। আচ্ছা ভাবি ঠিক আছে, আমি কাউরেই কিছু কমো না, তাই তুমি এখন থাকো। মনে হইতেছে ভাইয়া আইছে, আমি যাই দেখি কি হইতেছে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা ক? আচ্ছা, তুমি তোমার বৌমার সাথে এভাবে ঝগড়া করো কেন? সি 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 আব্বা, তুমি এগুলো কি বলো? আমার এত সুন্দর বৌমা, কোনো কিছুর জন্য কখনো বলাই লাগে নাই। আমরা বউ শাশুড়ির সুখ দেখে পুরা গ্রামবাসী সবাই কত কি করে। তুমি এগুলো কি কও? আমি কোনো ঝগড়া কোনোদিন জোরে কথা বলতে শুনছো তোমার মাকে? মা, তুমি গ্রামবাসীর কথা বলছো? আমি তো কখনো তোমাদের ঝগড়া দেখিনি, কিন্তু প্রতিবেশীরা কি মিথ্যে কথা বলছে? বলে বলে রে বাপ, বলে। তুই তো দুনিয়াদারি সম্পর্কে কিছুই জানোস না। আমাদের সুখ দেখলে গ্রামবাসী জ্বলে। তোর বাপ নাই, তারপরে যে আমরা এত সুন্দর করে চলি, এত ভালো ভালো খাই, আর আমার এই এত সুন্দর বৌমা, এত লক্ষ্মী একটা বৌমা পাইছি, এত তো গ্রামবাসী জ্বলে। মা, তুমি বলছো তুমি ঝগড়া করো না, কিন্তু তোমরা যে ঝগড়া করো এটা আমার কানে ঠিকই আসছে। আচ্ছা মা, তুমি সত্যি করে বলো তো, তোমার বৌমার সাথে তোমরা কি নিয়ে ঝগড়া করো? আমাকে সত্যিটা বলো, আমি দেখছি সেটা কিভাবে সমাধান করা যায়। তুই তুই আমার সন্দেহ করিস বাবা। ও বাপধন, তুই তোর মারে চিনোস না? তোর মা কোনোদিন গলা চুরি করে কোনোদিন কোনো কথা কইছে? আজকে তুই তোর মারে অবিশ্বাস করেছ গ্রামবাসীর জন্য। গ্রামবাসীরা শত্রু বাজান, তোর মাথার মধ্যে একটা একটা সন্দেহের বীজ ঢুকাই দিতেছে। খবরদার বাবা, শয়তানের ওয়াসওয়াসায় পড়া যাবে না। শয়তান বিভিন্ন রূপে আসবে। খবরদার আব্বা, এইটা কখনই মনে করবে না তোমার মা তোমার শত্রু। তোমার মা তোমার বন্ধু, আর আমার বৌমার প্রতি আমারও যেরকম ভালোবাসা আছে, তোমার প্রতি সে ভালোবাসা। এইরকম কথা কইও না আব্বা। শোনো মা, তুমি আমার কাছে যত কিছুই লুকাও, আসল সত্যটা তুমি আমাকে বলছো না, সেটা আমি বুঝতে পারছি। একটা কথা মনে রাখো, যা রটে তার কিছু না কিছু হলে ঘটে। যে আমাকে কথাগুলো বলেছে সে মিথ্যে বলার লোক না। নিশ্চয়ই তোমরা কিছু করেছো যার জন্য সে আমার কথাটা বলেছে। শোনো, আমি অনেক চেষ্টা করেও তোর মুখ থেকে সত্যিটা বের করতে পারলাম না। থাকো, আমি যাচ্ছি। ভাবা যায় আমার পোলাটারে তাবিজ তোমার কইরা রাত্রেবেলা কান ফুসনে দিয়ে আমার ছেলেটারে শেষ করে ফেলাইছে। না না, এত সহ্য করা যাবে না, এটার একটা বিহিত আমার করতেই হবে। এছাড়া তোর কিচ্ছু করার নাই। ও সূর্য, সূর্য। ফুল, ভাইয়া তোকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, আমাদের বাসায় মায়ের সাথে তোর ভাবির কি নিয়ে ঝগড়া হয় বলতো? ভাইয়া, এই বিষয়টা নিয়ে না আমিও তোমার সাথে কিছু বলতে চাচ্ছিলাম। কি হয়েছে?
তোমরা কি কথা কও? আমার লাগে আমার কি হইব? আমার তো কোনো কিছুই হয় নাই, শুধু শুধুই তোমরা চিন্তা করতেছো। চিন্তার কিছু না। শোনো, আম্মার সাথে তোমার ঝামেলা হয়েছে, এটা আমি লোকমুখে শুনেছি। তুমি কি সত্যিটা আমাকে বলবে না লুকিয়ে যাবে সেটা বলো। দেখো, মানুষের কথা ছাড় দাও, মানুষে তো কত কিছুই কয়, তাই না? আমি তো জানি তোমার মার লাগে আমার কোনো কিছুই হয় নাই, আর তারে তো আমি নিজের মায়ের মতো জানি, তাই না কও? আর সেও আমার মায়ের মতোই আদর করে। ফুল যেমন, আমিও তার কাছে তেমন। কোনো সময় দুই চোখে দেখে না, তাহলে তার লাগে আমার হইবটা কি তুমি কও তো? শুধু শুধু তুমি চিন্তা করো। শোনো আয়শা, আমি একজন মসজিদের ইমাম। আমাকে দেখলে এলাকার মানুষ যথেষ্ট সম্মান করে, ছোট বড় সবাই রাস্তায় দেখলে আমাকে সালাম করে। এখন যদি মানুষ শুনতে পায় যে আমার ঘরের মধ্যে অশান্তি হয়, আমার মা আমার স্ত্রী ঝামেলা করে ঝগড়া করে, বাইরের মানুষ যদি তাদের গলার আওয়াজ শুনতে পায়, তাহলে কার মান সম্মানটা থাকবে বলো? দেখো, তুমি যা শুনছো তো শুনছো, হয়তো মানুষ অন্য কিছু শুনে তোমারে বলছে। আমাকে ঘরে আসলে সত্যি এমন কোনো কিছু হয় নাই। হইলে কি কও আমি তোমার কাছে লুকাইতাম? আমি কি কখনো তোমার কাছে মিথ্যা কোনো কথা কইছি? শোনো আয়শা, যদি ঝগড়া না হয়ে থাকে তাহলে ভালো, আর যদি হয়ে থাকে আমাকে বলতে পারো, একটা সমাধান দরকার। আমি চাই না লোকমুখে কোনো কথা শুনতে, আর মানুষ আমাদের পরিবারটাকে নিয়ে হাসাহাসি করুক। আহা, আমি তোমারে বললাম তো, আমগো সংসার কোনো অশান্তি নাই। আমগো পরিবারটা আর 10টা পরিবারের সাথে অনেক ভালো আছে। আমগো পরিবারে শান্তির অভাব নাই। তাই হয়তো মানুষ হিংসাবশত কোনো কথা তোমারে কইতে পারে, তাই না কও? ঠিক আছে, এটাই আলহামদুলিল্লাহ। ফুল, আচ্ছা ঠিক আছে, তুই চল, আমাকে ভাত দিবি, খিদা লাগছে। আম্মা, আপনি এই জায়গায়? আমি এই জায়গায় আশা করস নাই না? আশা করস তুই? আশা করবি কেমনি? আমিও তো কই, আমার কোন পোলার প্রতিবেশী আমার পোলারে বুঝায় আমগো ঘরের মধ্যে অশান্তি চলে, ফকিন্নির বাচ্চা তুই আমার পোলারে রাত্রিবেলা বালিশে শোয়াইয়া আবার ভুলাইয়া ভালাইয়া বুঝাও তার মা ভালো না, তার মা অত্যাচার করে, তার মা কালনাগিনি, এটা বুঝাও, তাই না? আমিও তো কই, আমার পোলার কোন প্রতিবেশী এরম দরদি প্রতিবেশী তার মার সম্পর্কে বুঝায় তার মা ভালো না, এই সে প্রতিবেশী, তাই না? আম্মা, আপনি তখন থেকে কয়ে যাইতেছেন, আমার একবার আপনি জিজ্ঞাসাও করলেন না আমি আপনার পোলারে কোনো কিছু কইছি কিনা। আপনার মাই আপনার পোলার কাছে কইতে গেছিল, আমি আরো চুপ করাই দিছি যেন হ্যাঁ সংসারে এই সমস্ত অশান্তির কথা না জানে। আপনার ছেলে যদি জানে তাহলে এসে আপনারে জিজ্ঞাসা করব, আপনার লাগে তার তর্ক হইব, আমি সেটা চাই নাই। এই কাল লাগিনি, তুই তো কাল লাগিনি রে, তুই তো আমার পোলার সম্পর্কে তো আমার ভিতরে সমস্যা লাগাই দিছস। এখন কইতাছস আমার মাইয়ের কথা, আমার পেটের মাইয়ের কথা তুই আমারে কইতাছস, যাতে মা পোলা একবারে মাইয়া সবগুলো অশান্তি করে ঘর থেকে চলে যেতে পারে, আমার পোলা যেন আমার ঘরে চুল ধরে বাড়ি থেকে বাড়ি করে দিতে পারে। আরে বাড়িটা তোর, তুই খাবি। এই বাড়িটা তোমার হয়ে যাও, আর তুমি ইচ্ছা মতন এই ঘরে রানী হইয়া একলা একলা সব খাও। আম্মা, বিশ্বাস করেন আমি এরকম কোনো কিছু করিই নাই। কোনো সময় এগুলো আমি চিন্তাও করি না যে আপনার কথা আপনার পোলার কাছে যা কমো। আপনি যে আমারে অত্যাচার করেন, আমারে যখন তখন যা নয় তাই কন, বাড়ির সব কাম আমারে দেয়া করান, আমারে ইচ্ছা মতো ছোট করেন, অপমান করেন, এগুলো কথা কোনো সময় আমি আমার স্বামীর কাছে কই না। উল্টা আমার স্বামী যদি কখনো আমার কাছে জিজ্ঞাসা করে, আমি সব সময় লুকায়া যাই, কথা এড়ায় যাই, যেন হ্যার কানে কোনো কিছু না যাক, কারণ আপনি হইলেন হ্যার মা। আমি চাই না আপনি আপনার পোলার কাছে কোনো সময় ছোট হন বা কৈফিয়ত দেন, আর আপনি আমারে অবিশ্বাস করে ইচ্ছা মতো কথা শোনায় যাইতেছেন। বাহ, অসাধারণ অভিনয়, সবাই হাততালি দাও। তুই কইছিস না আমি অত্যাচার করি, তুই কইছিস না আমি তোর অপমান করি। অত্যাচার আর অপমান কি জিনিস দেখবি? এই মা, মা, তরকারি কই রাখছো? খুঁজে পাইতেছে না তো, ভাত খামু, খিদা লাগছে। আজকে বেশি গেল তুই আরেকদিন কিন্তু গাড়াই বাঁচাই কই আল্লাহ, আমার সাথে এসব কি হইতেছে?
আমি কোন অপরাধের শাস্তি ভোগ করতেছি? আমার শাশুড়ির আমি এত ভালোবাসি, সেবা যত্ন করে, তাও সে সবসময় আমার সাথে এরকম আচরণ করে কেন? এবার তুমিই বলো তো মা, তুমি কি মানুষ নাকি জানোয়ার? বিহেন সাহেব, আমার মায়েরা কিন্তু আপনার বাড়িতে বিয়ে বসার রাজি ছিল না। আমার মায়ের আমি জোর করে দিছি। আমার মায়ের আমি বুঝাইছি, মারে বড় ঘরে তোর বিয়ে হইব, তুই খুব ভালো থাকবি। আমার অনেক স্বপ্ন ছিল আপনার দেখে, আমি ভরসা পাইছিলাম যে আমার মাইয়া একটা মা পাইবো, এই যে এই সোনার টুকরা একটা জামাই পাইবো। কিন্তু না বিয়াইন, আপনি আমার মায়ের সাথে সেই ব্যবহার করেন নাই। আপনি আপনি দিনের পর দিন আমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করছেন, নির্যাতন করছেন, দুঃখ দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন। আর সেই কষ্ট সহ্য করতে না পাইরে আমার মাইয়া আজকে আত্মহত্যা করছে। আপনি কি বুঝবেন বিয়াইন সাহেব? যার পুরাই সে বুঝে। সন্তান হারাইছি আমি বুঝতেছি, আপনি তো বুঝবেন না বিয়াইন সাহেব। আপনি বুঝবেন না আমার এই ভিতরের কষ্টটা। আমার ভাইয়া কিন্তু এমনি এমনি মরে নাই। এর জন্য আপনি দায়ী। আমি আপনার এই দায়ী করব। আমি আপনার এই দায়ী করব। আপনার জন্য আমার মায়া মরছে। মা, তুমি এতটা নিচ, এতটা জঘন্য, আর তোমাকে তো আমার মা বলতে ঘৃণা হচ্ছে। আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি একজন আলেম হয়ে আমি তোমার ছেলে। ওই মা, তুমি কি করে পারলা একটা মেয়ের জীবন এভাবে ধ্বংস করে দিতে, নিঃশেষ করে দিতে? তুমি ওর উপরে এতটা নির্যাতন করেছো, এতটা অত্যাচার করেছো। কই, ও তো কোনোদিনও আমার কাছে একটা বারের জন্য বলেনি। এত সুন্দর একটা ভালো মেয়েকে তুমি এভাবে শেষ করে দিতে পারলে মা? ছি মা, ছি। কি বলবে বাবা তোমার মা? তোমার মার বলার মতো কোনো ভাষা নাই। আমার মাইয়া আপনার এত সম্মান করতো, এত ভালোবাসতো। আমার মায়ের কাছে আমি অনেকবার শুনতে চাইছি, মা তুই একটাবার কস না, তোর এত দুঃখ কেন, তুই এইভাবে থাকিস কেন? তোর শাশুড়ি কি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করে? আমার মাইয়া কিন্তু আপনার নামে কোনো বদনাম করে নাই, আপনার আরো সুনাম করছে। আমার মায়া কইছে আমার শাশুড়ি না, আমার মা আমার মায়ের মতো। আর সেই মায়ারে আপনি এইভাবে মাইরে ফেলাইলেন। আরে আপনার ভিতরে কি এতটুকু মনুষ্যত্ব নাই? আজকে আপনার এই মাইয়া যদি অন্য জায়গায় বিয়ে দেন আর এইভাবে যদি তার শাশুড়ি তারে মাইরা ফেলায়, আপনার কাছে কেমন লাগবো? চুপ করে আছেন কেন? উত্তর দেন। আমি জানি আপনার মুখে কোনো উত্তর নাই, তয় আমার মাইয়া আপনারা চাইরা দিছে, আমি ছাড়ুম না। আমার এই মায়ার মরার প্রতিশোধ যত দূর যাইতে হয় আমি তত দূর যাবো বিআইন সাহেব। আমি তত দূর যাবো, আমি আপনারা ছাড়ুম না। আপনার শাস্তি দেখে যেন দুনিয়ার সব শাশুড়ি শিক্ষা পায় যে ছেলের বউর সাথে এরকম করলে তার কি হয়। বাবা সূর্য, বিয়ে সাহেব, ওমা বিশ্বাস কর, আমি নিজেও জানতাম না যে ও এইভাবে করে আত্মহত্যা করবে। ওর মনে যে আসলেই এত কষ্ট। আমি যখন যা করছি কখনো প্রতিবাদ করে নাই। মায়া হাসি মুখে আবার দেখে আমারে কত সেবা যত্ন করছে। আসলে আসলে আমি বুঝতেই পারি নাই যে আমি অত্যাচার করতেছি, আমি যে এত সুন্দর একটা জীবন নষ্ট করে দিতেছি। এই মায়েরা যে তিলে তিলে মরে যেতেছে, এই মায়েরা যে ভিতরে তো হাহাকার সৃষ্টি হইতেছে। বিশ্বাস কর বাবা, আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দে তোরা। ক্ষমা? তোমাকে করবে ক্ষমা? কে ক্ষমা করবে তোমাকে? যে মরে গেছে সে পারবে ক্ষমা করতে? পারবে তার কাছে ক্ষমা চাইতে? পারবে না, কারণ সব ভুলের না ক্ষমা হয় না। তুমি যে ভুলটা করেছো, এই ভুলের মাসুল তোমাকে দিতেই হবে, এর সাথে তোমাকে পেতেই হবে। হ্যাঁ, আমি তোমার সন্তান, আমি নিজে এখন থানায় ফোন করে তোমাকে পুলিশে ধরিয়ে দেবো। বাবা রে, শোন একটু কথা শোনা।